মা, ও মা, মা আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। গোপালের চিৎকার শুনে মা ছুটে গেলেন গোপালের কাছে, যে চোখ রাঙিয়ে বলছে, গোপাল কি হয়েছে? হ্যাঁ হয়েছে কি তোর? ও মা, আমি নবনী খাবো। নবনী খাবি তার মানে? ছি গোপাল, ছি ছি ছি, তুই আর কত খাবি বলতে পারিস? আর কত দেব তোকে আমি খেতে? আমার ঘরে আছে নবলক্ষ গোপাল, আর তুই আমার একমাত্র গোপাল, তোকে এত খেতে দিই তবু তোর ক্ষুধা প্রশমিত হয় না? বল, তবুও তোর খেতে লাগবে? হ্যাঁ, মায়ের কত খাবি এই কথা শুনে গোপালের বড় রাগ হলো। মনে মনে বলছে, মা এই তো তোমার অহংকার, তোমার ঘরে নবলক্ষ গোপাল আছে, আমি নবনী খেতে ভালোবাসি বলে তুমি বললে কি না কত খাবি, এই তো তোমার অহংকার। তা মাগো, এ জগতে আমাকে সবাই বলে দর্পহারি মধুসূদন। তোমার যে দর্প হয়েছে মা, তা আমি আজ তোমার ছেলে হয়ে তোমার দর্প যদি আমি চূর্ণ না করতে পেরেছি, তাহলে আমাকে দর্পহারি মধুসূদন বলে যে আর কেউ ডাকবে না। আজকে আমি তোমার ওই দর্প চূর্ণ করবই। এই বলে ছলনাময় গোবিন্দ আমার ছলনা করলেন। ছলনা করে বলছে, ও মা তুমি রাগ করছো কেন? মা তুমি আমাকে বকছো কেন? তুমি তো জানো আমি তোমার ছোট্ট গোপাল, নবনী খেতে কত ভালোবাসি, তুমি তো জানো, তাই তো তোমার কাছে নবনী চেয়েছি। ঠিক আছে, আমি আর কোনো দিন চাইবো না। মা বলছে, দেখো রাগ হয়ে গেল তো, এদিকে আয়, এদিকে আয় তুই। তখন আবার মা গোপালকে জড়িয়ে ধরলেন। গোপাল তুই কি জানিস না বাবা, তুই আমার কাছে আমার প্রাণ সমরে গোপাল, তুই তো আমার একমাত্র প্রাণ, আমার জীবন। আমি তোকে খেতে দেব না তো আর কাকে দেব বল? আমার ঘরে নবলক্ষ গোপাল আছে, অর্থাৎ নবলক্ষ গরু, নবলক্ষ ধেনু বৎস আছে, তো ও নবনী কে খাবে তুই ছাড়া? আমি তোকে কেন বলেছি জানিস? কারণ আমি যে সেবায় বসেছিলাম বাবা, ভগবানকে পূজা করছিলাম, নবনী সেবা দিচ্ছিলাম, তুই ডাকলি তাই তো আমি তোকে অমন করে বললাম। আচ্ছা বাবা, আর কোনোদিন বলবো না, আমার ঘাট হয়েছে বলা। ঠিক আছে তুই বল, তোকে কেমন করে নবনী খেতে দিলে তুই খুশি হবি? গোপাল বলছে, তুমি আমাকে নবনী দেবে? মা বলছে, নিশ্চয়ই, তোকে ছাড়া আর কাকে নবনী দেব বাবা? বল তুই কিভাবে নবনী খাবি? গোপাল বলছে, আমাকে 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 করঞ্জলি পূর্ণ করে নবনী দাও। ভাবুন কি পরীক্ষা, করঞ্জলি পূর্ণ করে নবনী দিতে বলছে। কতটুকু গোপাল আর ওই বাচ্চাদের হাত কতটুকু হয়? বাড়িতে তো বাচ্চা আছে আপনাদের, কতটুকু হাত হয়? এইটুকুটুকু হাত হয়। তো বলছে আমাকে করঞ্জলি পূর্ণ করে নবনী দিতে হবে, মানে করের মধ্যে। মা তখন হাসছে আর বলছে, এই গোপাল এ তুই কি বলছিস বাবা? প্রতিদিন আমার নবলক্ষ গোপালের নবনীতেই তোর হয় না, আর তুই ওই ছোট্ট করপুরি নবনী দিতে বলছিস? তো ও তো আমার এক ভাণ্ডও লাগবে না তোর ওই ছোট্ট করপুরাতে। গোপাল বায়না করছে, আমি তাই খাবো, আমি যা বলেছি আমি তাই খাবো, তুমি আমাকে তাই দাও না মা, দাও না, নইলে কিন্তু আমি খাবো না। মা বলছে, বেশ ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ, আমি তোকে করঞ্জলি পূর্ণ করেই নবনী দেব। এই বলে তখন মা আনন্দ ভরে নবনী এনে ভাণ্ড ভাণ্ড দিচ্ছেন করে। কিন্তু কি আশ্চর্য, কি পরীক্ষা, ভগবানের কর পূর্ণ হচ্ছে না, গোপালের কর পূর্ণ হচ্ছে না। এবার মা বুঝতে পারছে না এ কি করে সম্ভব, এত ভাণ্ড নবনী আমি এনে গোপালের করের মধ্যে ঢেলে দিলাম, তাও কর পূর্ণ হলো না, এটা কি করে সম্ভব? কিন্তু গোপাল যে বায়না করেছে, তাই নিজের ঘরে আর নাই, ভাবতে পারছেন রাজরানীর ঘরে নবনী আর নাই, তাই বাধ্য হয়ে কর পূরণ করবার জন্য দেখি তো ব্রজ মায়েদের কাছ থেকে ধার করে কিছু এনে দিয়ে কর পূরণ করা যায় কিনা। চলে গেলেন, গিয়ে ব্রজ মায়েদের কাছ থেকে ধার করে নবনী এনে দিলেন গোপালের হাতে। কিন্তু কি আশ্চর্য, তাতেও
সে কর পূর্ণ হলো না। তখন গোপাল বলতে লাগলেন, ও মা, তুমি তো বললে আমায় কর পূর্ণ করে নবনী দিতে হবে, তো কই? এই দেখো, আমার এখনো কর পুরে না। আমার এখনো কর পুরে না, আমার এখনো কর পুরে না। তুমি যতই ননি দাও মামায়, এখনো কর পুরে না। তুমি যতই ননি দাও মায়া আমার এখনো কর পুরে নাই, তুমি যতই ননি দাও মায় আমার। রাধে রাধে। তুমি যতই ননি দাও মায়া আমার এখনো কর পুরে নাই, যতই ননি দাও মায়া আমার। এখনো কর পুরে নাই। আমার এখনো কর পুরে না। মা তখন কি করবে? লজ্জায় মাথা অবনত করেছে। আর যেই লজ্জায় মা মাথা অবনত করেছে, অমনি মাথায় ছিল কনক চাপা ফুল, সেটা খসে পড়ল গোপালের চরণে। অমনি গোপাল দেখলো যে না, আমার মায়ের অহংকার দূরে চলে গেছে। তাই তখন বলছে, ও মা, তুমি দুঃখ করছো, দুঃখ করো না, এই দেখো আমার কর কখন পূর্ণ হয়ে গেছে, তুমি দেখো। তাই দেখে মায়ের আনন্দ আর ধরছে না। গোপাল, ও গোপাল, আমি সুদামের মুখে শুনেছি তুই নাকি বনে যে খুব ভালো নৃত্য করিস। তা বাবা, শুধু বনে যে নৃত্য করলে হবে? মাকে একটু যে দেখাতে হবে নৃত্য করে, আমাকে একটু দেখাবি না? গোপাল বলছে, দেখাবো তো, কিন্তু আমি যে নৃত্য করব, কিন্তু গান গাইবে কে? গান ছাড়া কি নাচা যায়? মা বলছে, বেশ তো, তুই নৃত্য কর আর আমি গান গাই। নে গোপাল, নৃত্য কর বাবা, নৃত্য কর আমার সোনার ধন গোপাল। অমনি গোপাল নৃত্য শুরু করলেন, আর মা তখন গান গাইছেন। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা, নাচ গোপাল। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। একবার নাচে রে চাঁদের কণা। বলি দেখ না কত বেলি হলো, আজ কি গোঠে যাবে না কানা। বেলি হলো আর এখনো তুই মায়ের কোলে দেখ না, ওরে এখনো তুই মায়ের বলি কোলে, দেখ না, ওরে এখনো তুই মায়ের কোলে। আজ কি গোঠে যাবি না কানাই? দেখ না কত বেলি হলো, তুই এখনো মায়ের কোলে বসে আছিস। আমরাও রাখাল, তুইও রাখাল, তবুও তোকে কেন প্রতিদিন সাঁততে আসতে হবে? কই, আমাদেরকে তো সাঁততে হয় না গোচারণে যাওয়ার জন্য, তোকে এত সাঁততে আসতে হবে কেন? এভাবে সাধা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তুই আজ গোঠে যাবি কি যাবি না, তুই আমাদেরকে বলে দে। একবার বললেই আমরা চলে যাব ধেনুবৎস নিয়ে। তবে শোন কানাই, তুই যদি একান্তই গোঠে না যাস, তাহলে বড় দাদার আদেশ, বলরাম দাদার আদেশ, যদি না যাবি রে নন্দলা, তবে
ভিন্ন করি নেরে পাল। আর না জাগাবি রে নন্দলা, তবে ভিন্ন করে নেরে পাগা। কে চড়াবে তোর চোরা ধেনু ধেনু? কে চড়াবে, কে চড়াবে তোর চোরা ধেনু? তোর চোরা ধেনু কানাই কে চড়াবে? তোর চোরা ধেনু কানাই কে চড়াবে? তোর চোরা ধেনু কানাই কে চড়াবে? পরের খন্দ খেলে তারা মন্দ বলবে, চোরা ধেনু কানাই কে চড়াবে? পরের খন্দ খেলে মন্দ বলবে, তোর চোরা ধেনুর লাগি কে মার খাবে? পরের খন্দ খেলে মন্দ বলবে, পরের খন্দ খেলে মন্দ বলবে, মন্দ খেলে মন্দ বলবে, পরের খন্দ খেলে মন্দ বলবে। আর কে চড়াবে? কে চড়াবে তোরই চড়া ধেনু ধেনু? কে চড়াবে তোর চোরা ধেনু? আর কে চড়াবে কানাই, এই কানাই কে চড়াবে বল? তোর চোরা ধেনু তারা তো কারো কথা কেউ শোনে না। তা ও চোরা ধেনু যে আমাদের ভরসাতে পাঠাবি, কে চড়াবে? পরের খন্দ খেলে তারা মন্দ বলবে, কখনো কখনো তারা মারতেও পারে। তোর চোরা ধেনুর জন্য কি আমরা মার খাবো? শোন, তো যদি একান্তই না যাস তাহলে বড় দাদা আমাদেরকে বলে দিয়েছে, যদি না যাবি রে নন্দলাল ভিন্ন করি নে রে পাল, মানে ধেনুবৎস ভিন্ন করে নে, তোর ধেনুবৎস তুই ভিন্ন করে নে। গোবিন্দ বলছি, শ্রীরাম তোরা তো অনেকক্ষণ ধরে অনেক কথা বললি, কিন্তু আমি যে সেই থেকে কেন যাচ্ছি না, এখানে বসে আছি তা কি জানিস? আমি তখন থেকে শুধু একটা কথাই চিন্তা করছি, মাকে না বলিয়া শ্রীরাম আমি যদি যাই গোঠে, মাকে না বলিয়া শ্রীরাম যদি আমি জয় ভক্তি মরিবে না মারি মাতা, আমি পড়িব সংকটে। আর আহা। মরিবে না মরে মাতা, পড়িব সংকটে। মরিবে না মরে মাতা, পড়িব সংকটে। বলি আমার মা তো প্রাণে বাঁচবে না, আমার মতো প্রাণে প্রাণে বাজবে না ভাই। আমার মা তো প্রাণে বাঁচবে না, আমার মতো প্রাণী বাজবে না ভাই। কারণ আমি মায়ে একা গোপাল। মতো প্রাণে প্রাণে বাজবে না আমি ভাই। মায়ে একা গোপাল, আমার মা বলিতে মায়ের আর কেউ না, বলে আমি মায়ে একা গোপাল, মা বলিতে মায়ের আর কেউ না। বলে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। মা বলিতে মায়ের আর কেহ না, আমি মায়ে একা গোপাল, মা বলিতে মায়ের আর কেহ না, আমি মায়ে একা গোপাল, মা বলিতে মায়ের আর কেহ না। মতো প্রাণী বাজবে না ভাই। মরিবে না মারে মাথা,
পড়িব সংকটে সংকটে মরিবে না মনে মতো পড়িব সংকটে। শ্রীদাম, তুই মায়ের কাছে যা না, তুই মাকে বল, মা অনুমতি দিলে আমি যাব। শ্রীদাম বলছে থাক, ওই পর্যন্তই থাক, তোর মায়ের প্রশংসা নতুন করে আর করতে হবে না, কারণ আমরা তো সবই জানি তোর মা তোকে কত ভালোবাসে, কত তোকে প্রেম করে, তা তো আমরা সব জানি। ছাই প্রেম করে তোকে, ছাই ভালোবাসে, ভালোবাসলে তোকে সামান্য নবনীর জন্য কোনোদিন গাছে বাঁধত না। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি তোর মায়ের কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। তাই তো অলপ নবনীর তরে বেঁধেছিল গাছ, অল্প লবণের তরে বেঁধেছিল গাছ। তাই তো অলপ নবনীর তরে বেঁধেছিল গাছ। অলপন বনের তরে বেঁধেছিল গাছ। এমন কজনারাজ, ওরে কজনার আছে, এমন কজনারাজ, কজনারাজ এমন গাছে বাঁধা মা, কজনারা আছে, মনে গাছে মাধব নার আছে। বেঁধেছিল যমন অর্জুন গাছে, সব কথা মনে আছে। বেঁধেছিল রাধে সব রাধে, কথা মনে আছে। বেঁধেছিল অর্জুন গাছে। সব কথা মনে আছে, বেঁধেছিল অর্জুন গাছে। সব কথা মনে আছে। কজনার আছে এমন মা, কজনার আছে। কজনার আছে, হ্যাঁ এমন গাছে বাঁধা মা। এই তোর কি একা মা আছে? আমাদের মা নেই? আমাদেরও তো মা আছে, আমাদেরকেও আমাদের মা খুব ভালোবাসে। তা তোকে তোর মায়ের প্রশংসা যে করছিস যে আমার মা আমাকে খুব ভালোবাসে, আমার মা ছাড়া আমার কেউ নেই, তা তোকে এত ভালোবাসে, তা গাছে বেঁধেছিল কেন? হ্যাঁ অল্প নবনীর জন্য। এই কথা শুনে গোবিন্দ বলছে শ্রীদাম সাবধান, তুই আমায় যত খুশি বল, কিন্তু খবরদার আমার মাতৃনিন্দা করিস না, কেননা মা যে এই 14 ভুবনের গুরু, অতএব গুরু নিন্দা ত্রিশূল সমবাজে, মায়ের নিন্দা করিস না। যেন মাতৃ নিন্দা করিস না, ও করিস না, ও ভাই শ্রীদাম মাতৃ নিন্দা করিস না, ও করিস না, ও ভাই না। মাতৃনিন্দা করিস না। শ্রীদাম মাঝে 14 ভুবনে গুরু, মাতৃ নিন্দা করিস না, ও করিস না, ও ভাই শ্রীদাম মাতৃ নিন্দা করিস না, মাঝে করিস যত না, ভুবনের গুরু, মাকে নিন্দা করিস না, মাঝে যত ভুবনের গুরু, মাকে নিন্দা করিস না। মাঝে যত বনের ভুবনের গুহু গুরু, মাতৃনিন্দা করিস বাহ! শ্রীদাম আমার মায়ের নিন্দা তুই করিস না, মাঝে 14 ভুবনের গুরু, গুরু নিন্দা খুব বাজে, ত্রিশূল সম বাজে, মায়ের নিন্দা করিস না। শ্রীদাম জয় রাধে, জয়নিতাই। শ্রীদাম মা তো এবার বাঁধেনি, জয় নিতাই।
কীর্তন জাতীয় সম্পদ, এটা গরানহাট জাতীয় কীর্তন। কীর্তন অনেক কষ্ট করে শিখতে হয়। এই তালটা 14 মাত্রা। আমি তো চলে যাব, আর সময় হয়ে গেছে, রেখে গেলাম আমার দাদু ভাই। সবাই আশীর্বাদ করবেন, আমি চলে গেলেও যেন এরা রেখে দিতে পারে আমার রেখা। জয় হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। আপনার সবাই একটু এগিয়ে গিয়ে বসবেন। আমাদের স্বল্প জায়গা, অনেক ভক্ত, তো আরো ভক্ত সমাবেশ হবে। আমি একটু বাইরে যাচ্ছি, আপনার মনে কিছু করবেন না। একটু আপনাদের গানে ব্যাঘাত ঘটালাম। জয় নিতাই জয়। জয়নিতাই। শ্রীদাম, মা তো এবার আমাকে বাঁধেনি রে। হ্যাঁ, হয়তো গাছে বেঁধেছিল, কিন্তু বাঁধেনি এবার। পূরবের বাৎসল্য প্রেমে আমাকে বেঁধেছিল। তাই শ্রীদাম, আমি মাকে না বলে কিছুতেই আমি গোঠে যেতে পারবো না। তুই আগে মাকে বলে আয়, তারপরে মা অনুমতি দিলেই আমি গোঠে যাব, নয়তো আমি যাব না। তখন শ্রীদাম গোবিন্দের কথা শুনে মায়ের কাছে গেলেন। মাকে ডাকছে, মা মা। মা বেরিয়ে এলেন। কে? শ্রীদাম। আয় বাবা, আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। শ্রীদাম বলছে, মা আমি ভিতরে যাব না। কি হয়েছে বলো তো? তুমি অন্যদিন তো গোপালকে সাজিয়ে দাও, কানাইকে, কিন্তু আজ তুমি কেন কানাইকে সাজিয়ে দিলে না? আমরা গোঠে যাব কখন? গোঠের বেলা তো বয়ে যাচ্ছে। তাই কথা শুনে মা বলছে, শ্রীদাম তোরা আজ গোঠে যা, আমার গোপালকে আজ আমি যেতে দেব না। বলছে, কেন? তুমি গোপালকে কেন যেতে দেবে না মা? শোন, আমার গোপাল খেলায় হেরে যায়, কাঁধে করে বইতে পারি না বলে বলরাম আমার বাছার কচি পিঠে সিঙ্গার বাড়ি মেরেছে। কত ব্যথাটাই না পেয়েছে আমার প্রাণধন। আমি আজ ওকে আর গোঠে যেতে দেব না, তোরা গোঠে চলে যা। মা তুমি একথা বলো না। তুমি যদি আজকে গোঠে গোপালকে না যেতে দাও, তাহলে ওই নবলক্ষ ধেনুর উপায় কি হবে মা? তারা তো না খেয়ে থাকবে। নবলক্ষ ধেনু, শোন, প্রয়োজনে ওই নবলক্ষ ধেনু বৎস আমি সব বিক্রি করে দেব, তবু আমার গোপালকে আমি গোঠে যেতে দেব না। তখন শ্রীদাম বলছে, আচ্ছা বিক্রি করবে নবলক্ষ ধেনু? তাই বৃন্দাবনে কার এত সামর্থ্য আছে শুনি যে তোমার নবলক্ষ ধেনু কিনবে? মা বলছে, শোন, আমি তার জন্যও কোনো চিন্তা করি না। কেন কি জানিস? আমি এক কাজ করব, তাহলে মহারাজ এলে ঘরে আর বলবো তারে আমি বিনয় করে, মহারাজ এলে ঘরে বলবো তারে বিনয় করে আমি বিকাইব, ও বিকাইব সব ধেনুর পাল রে। আমি বিকাইব সব ধেনুর পাল। আমি বিকাইব ও
বিকায়ে দিব রে। বিকায়ে দিব রে। বলি মহারাজকে বলে কই আমি আমি বিকায়ে দিব রে। মহারাজকে বলে তবু গোপাল গোঠে দিব না। হরিব গোপাল হরিব গোঠে দিব না। বিকায়ে দিব রে, গোপাল গোঠে দিব না। বিকায়ে দিব রে, গোপাল গোঠে দিব না। আমি বিকায়ে দিব রে। বিকাইব মহারাজ এলে ঘরে বলবো আমি বিনয় করে, অর্থাৎ নন্দরাজা ঘরে এলে তাকে আমি, অর্থাৎ মহারাজ ঘরে এলে তাকে আমি বিনয় করে বলবো কি যে বিকাইব সব ধেনুর পাল। আমি বিকাই দিব মানে বিক্রি করে দেব, আমি দান করে দেব। ব্রাহ্মণগণে ডেকে এনে আমি ধেনু বৎস সব দান করে দেব, তবুও গোপালকে আমি গোঠে যেতে দেব না। শ্রীদাম বলছে আচ্ছা এটা না হয় মেনে নিলাম, কিন্তু ভালো করে মনে করে দেখো, দিনে 10 বার নবনী তো তোমার গোপাল খায়, সব যদি দান করবে তোমার গোপাল কি খাবে? মা বলছে আমি তার জন্যেও তো চিন্তা করি না, কারণ এটা গোয়ালপাড়া, বৃন্দাবনে বহু গোয়ালার বাস। নিজের ঘরে না থাকলেও আমার গোপালকে আমি বুকে নিয়ে ভিক্ষা মেঙে খাওয়াবো। ব্রজবাসীর দ্বারে দ্বারে আমি গোপালকে বুকে নিয়ে ভিক্ষা মেঙে মেঙে খাওয়াবো, তবু আমি গোপালকে গোঠে যেতে দেব না। তখন শ্রীরাম বলছে কি বললে? ভিক্ষা মেঙে খাওয়াবে তুমি? হাসালে মাগো, কেননা এ জগতে ভিখারি দেখলে সবাই চেনে, আর রাজরানী দেখলেও সবাই চেনে। তা তুমি হচ্ছ রাজরানী, তারপর তুমি বলছো গোপাল যে 7 রাজার ধন 1 মানিক গোপাল, তাকে কোলে নিয়ে তুমি ভিক্ষা করে করে খাওয়াবে? এই যদি কেউ দেখে তাহলে কেউ তোমায় ভিক্ষা দেবে? তার থেকে মাগো তুমি একবার ভিক্ষা মেঙেই দেখো না, ভিক্ষা দেওয়া তো দূর, সবাই তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। গোপাল ভিক্ষা চেয়ে নেবে। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। গোপাল ভিক্ষা চেয়ে নেবে। দাও দাও মাগো গোপাল দাও, তোমার গোপাল ভিক্ষা চেয়ে বলবে দাও দাও মা গোপাল দাও। বলি ভিক্ষা দেওয়া তো দূরের কথা, রাধে রাধে। বলি ভিক্ষা ভিক্ষা নেওয়া তো দূরের কথা। গোপাল ভিক্ষা চেয়ে নেবে। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। মাগো তুমি তাড়াতাড়ি গোপালকে গোঠের সাজে সাজায় দাও। এমনি করে মা আর শ্রীদামে যখন কথা হচ্ছে, এমন সময় বলরাম, বড় দাদা বলরাম গোঠের অধিক বেলি দেখে সিংহাবাদন করলেন, সংকেত দিলেন সবাইকে কি আজ বলার সিংহা বাজলো রে। আজ বলার সিংহাবাজ লড়ি, আজি বলার সিংহাবাজ লোরে। বলার সিংহাবাজ লড়ি। আজ অতল বিতল সুতলাতল রসাতল আদি ভেদিল রে। বলার সিংহাবাজ লোরে। আজ অতল বিতল সুতল তল রসাতল আদি ভেদিল রে। বলার সিংহাবাজ লড়ি, আজ বলার বলার সিংহাবাজ কানাই বের হা বের হা বের হা বলে বলার সিংহাবাজ লোরে। কানাই কানাই! বেরেহা বলে বলার সিংহাবাজ লড়ি। আজ বলার সিংহাবাজ রে। কানাই কানাই বলতে বলতে বলরাম সিংহাবাদন করে নিজে গোঠের সাজে সেজে বাহির হলেন। এমন ভাবে বাজত সব গোঠ বাজনা, আজ তো সব গোঠ বাজনা,
বাজত সব গোঠ বাজন বাজত সব গোঠ বাজন সাজত বলবীরে আর বাজত সব গোঠ বাজন সাজত বলবীরে বাজত সব গোঠ বাজন সাজত বলবীরে আর মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে আবার মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগলাট পটি শিরে আবার মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগনট পটি শিরে মদে ঘূর্ণিত যুগল পাগলাট পটি শিরে মদে ঘূর্ণিত নয়ন যুগ পাগ নটপটি শিরে আজ গোঠের সাজে সেজেছে বল আজ গোঠের সাজে সেজেছে বলে সাজে সেজেছে বল আজ গোঠের সাজে সেজেছে বল আজ গোঠের সাজে সেজেছে বলে নীল পাগড়ি মাথায় বেঁধে গোঠের সাজে সেজেছে বল নীল পাগড়ি মাথায় দিয়ে গোঠের সাজে সেজেছে বলে পাগড়ি মাথায় বেঁধে গোঠের সাজে সেজেছে বল নীল পাগড়ি মাথায় কানাই বের হা বলে রাধে রাধে বলে বের হবে বলে নীল পাগড়ি মাথায় লয়ে গোঠের সাজে সেজেছে বলে গোঠের সাজে সেজেছে বল নীল বসন পরিধান করেছে নীল পাগড়ি মাথায় বেঁধেছে কেমন করে আসছে নবনট বড় নীলাম্বর নবনট বড় নীলম্বর নবনট বড় নীলাম্বর আরে নবনট বড় নীলম্বর বড় লম্ফে ঝম্ফে আওয়ে নবনট বড় নীলম্বর লম্বে জম্বে আওয়ে নবনট বড় নীলম্বর জম্পে আহুবে পাগলাট বড় নীলাম্বর লম্বে ঝম্পে আওয়ে আর মদে মাতুল কুঞ্জর গতি উলটি পালটি চাও আরে মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে আমার মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওহে ভাইয়ার প্রেমে বিভোর বলাই আয়ার প্রেমে বিভোর বলা ভাইয়ার প্রেমে বিভোর বলাই মাতাল হাতির মতো চলেছে গো ভাইয়ার প্রেমে বিভোর বলাই মাতা হাতির মতো চলেছে গো ভাইয়ের প্রেমে হাতির মতো চলেছে গো মাতা হাতির মতো চলেছে গো ভাইয়ের প্রেমে বিভোর বলো মাতা হাতির মতো চলেছে গো নবনট বরের মতো হরিব নবনট মনের মতো হাতির মতো চলেছে আজ ভাইয়ের প্রেমে বিভোর বলো প্রেমে বিভোর বলা ভাইয়ার প্রেমে বিভোর হয়ে যেন মাতাল হাতির মতো চলেছে মাতাল হাতি যেমন ভাবে চলে সেইভাবে টলতে টলতে যাচ্ছে বলরাম এদিকে চেপে আসুন সবাই সামনের দিকে সরে সরে আসুন পেছনে অনেক ভক্ত তারা আসছে তারা দাঁড়িয়ে আছে আপনারা আসুন সামনের দিকে অনেক জায়গা আছে একটু গায়ে গায়ে বসুন সকলকে বসবার সুযোগ করে দিন সকলে দাঁড়িয়ে আছে জয় রাধে এমন সময় বলরাম কানাই কানাই বলতে বলতে আসছে বলাইয়ের মুখ নয় যেন বিধরে বলার মুখ নয় যেন বিদুরে বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে আবার বুক বহি পরে মুখের লালা সেজ কমলের মধুরে বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে যেন শ্বেত কমলের মধু ঝরে যেন শ্বেত কমলের মধু ঝরে বলাই চাঁদের বদন হতে শ্বেত কমলের বলি বলাই চাঁদের বদন হতে সেজ কমলের মধু জুড়ে বলাই চাঁদের বদন হতে যার নয়ন আছে দেখে নাও হরি বল নয়ন আছে দেখে নাও গো বলাই চাঁদের বদন হতে সেজ কমলের মধু জুড়ে বলরাম ভীষণ তোতলা ছিল বলার মুখ নয় যেন বিধুরে মানে ভীষণ তোতলা ছিল দার্শনিক পদকবি পদ রচনা করলেন বলার মুখ নয় যেন বিধুরে বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে দেখবেন অনেক সময় যারা তোতলা হয় অনেকের মুখ দিয়ে লালা ঝরে যারা তোতলা হয় তাদের অনেকের মুখ দিয়ে দেখবেন লালা ঝরে পড়ে তখন বলরাম তোতলা ছিল তো বলরামের মুখ দিয়ে লালা ঝরে পড়ছে
দার্শনিক পদকবি ব্যাখ্যা করে বলছে, আহা ওহে জীব, যদি তোমাদের নয়ন থাকে তোমরা দেখে নাও, আমার গোবিন্দ, আমার বলরাম আজকে মুখ দিয়ে তার লালা ঝরে পড়ছে। তার লালাটা দেখে লালা মনে হচ্ছে না, কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যে সাদা পদ্মের মধু ঝরে ঝরে পড়ছে। আহা কি ব্যাখ্যা! সাদা পদ্মের মধু ঝরে ঝরে পড়ছে মনে হয়। তা বলরাম তখন রেগে ক্রুদ্ধ ভরে, কেননা গোঠের বেলা হয়ে গেছে, বলরাম রেগে গেছে। এবার যখন যাচ্ছে, রৌদ্রের কিরণ পড়লে কি হয়? রৌদ্রের কিরণ পড়লে দেখবেন আমাদের ছায়া পড়ে না? রৌদ্রের কিরণ পড়লে আমাদের ছায়া পড়ে না মায়েরা? দেখেছেন তো ছায়া? তা ওই ছায়া যখন পড়েছে, বলরাম তখন ভাবছে যে আরে এ তো কংসের অনুচর। তাই তখন বলছে যে কংসের অনুচরকে, নিজের ছায়াকে ভাবছে কংসের অনুচর ভেবে বলছে, এই আমি গোঠে যাচ্ছি, একটা শুভ কাজে যাচ্ছি, আর এসে তুই বাধা দিচ্ছিস? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। তাই তখন বলরাম কি করছে, এই লোলো লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? আমার সাথে লোলো লড়বি নাকি? আমার সাথে ললো লড়বি না, লোলো লড়বি কিন্তু পারবি না রে, আমার সাথে লোলো লড়বি না। ললো লড়বি কিন্তু পারবি না রে, আমার সাথে ললো লড়বি না কে? লড়বি কিন্তু পারবি না রে, আমার সাথে লড়বি না। লোলো লড়বি কিন্তু পারবি না, আমার ভাই কাকা কাকা কানাই আছে, হরি হরি বল। ভাই কাকা কাকা কানাই আছে, লড়বি কিন্তু আমার সাথে লড়বি না কে? আমার সাথে ললো লড়বি না কে? এই লোলো লড়বি নাকি? এই বলে ছায়ার সঙ্গে কথোপকথন হচ্ছে, ছায়ার সঙ্গে কথা বলছে। জয়নিতাই, ইনি আমার একজন মাসিমণি হন। ইনি আমাকে 500টি টাকা দান করেছেন, আর তার আগে আরও অনেকে দান করছেন। আমার মামা, আরেক মামা এসেছিলেন সম্পর্কে, উনি আমার মামা হন। উনি আমাকে 200টি টাকা দান করেছেন। ভগবানের কাছে আশীর্বাদ করবেন ওনাদের মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করে। নিতাই গৌর হরিবোল হরিবোল। হরিবল হরিবল। জয় নিতাই। আজকে আমাদের অষ্টকালীন লীলা সকাল থেকে শুরু হয়েছে। তো আমার জায়গা খুব সীমিত, আমাদের জায়গা, এই অনুষ্ঠান আমাদের প্রত্যেকের সবার। তাই সবার কাছে একটাই প্রার্থনা করব যে আপনারা প্রত্যেকে একটু আগিয়ে আগিয়ে বসবেন। এরপরে আমাদের সূর্য পূজা লীলা হবে। সূর্য পূজা লীলা পরিবেশন করবেন পশ্চিম বর্ধমান থেকে, দুর্গাপুর থেকে এসেছেন দিদি নূপুর ব্যানার্জি, যাদের আমরা ইউটিউবে দেখতে পাই, খুব ফেমাস। এখানে যতজন কীর্তনিয়া কীর্তন করছে প্রত্যেককে আমরা টিভিতে, ইউটিউবে দেখতে পাই। এবং সূর্য পূজা লীলার পরে বিকেল 4টে থেকে লীলা কীর্তন পরিবেশন করবে সুমন ভট্টাচার্যের ভাইজি, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের ভাইজি অনুরাধা ভট্টাচার্য উত্তর গোস্ব লীলা পরিবেশন করবে। আর তারপরে আমার প্রিয় বন্ধু পদ্ম পলাশ, জি বাংলার চ্যাম্পিয়ন, ও ফোন করেছিল, আসছে, রাস্তাতে আছে, এক্ষুনি পৌঁছে যাবে। সন্ধ্যাবেলা ও রূপানুরাগ লীলা পরিবেশন করবে। আমার জায়গা খুব সীমিত, জানি না কতটা জায়গা দিতে পারবো ভক্তদের, কারণ এখনই আমার আসর ভর্তি হয়ে গেছে, এরপরে তো বিকাল আছে। তা যাই হোক, তারপরে রাত্রি 11টা থেকে সুদর্শন কীর্তনিয়া, যাকে আমরা সবাই চিনি, অঞ্জন উপাধ্যায় সব জায়গাতে আসা যায় না, শুধু আমি বলেছি বলে, রাত্রি 11টা থেকে আক্ষেপ অনুরাগ লীলা পরিবেশন করবে। তা আজকে কিন্তু আমরা কেউ বাড়ি যাব না। আমি সবার কাছে একটাই নিবেদন করব যে প্রত্যেকে আপনারা যারা আসবেন এখানে থাকবেন, প্রসাদ পাবেন, সারা রাত্রি আমরা কীর্তন শুনবো, অনেক বড় বড় কীর্তনিয়া, তারপর রাত্রি রাসলীলা করবে সমাজশ্রী রায়। আপনারা একটু চেপে চেপে বসুন। আর এখন আমার শ্রেয়সী ভাগ্নি, শ্রেয়সী তো গাইছে খুব সুন্দর করে। অনেকেই বলছে এবার গৌরগোপাল তুমি গাইবেন, এবছর আমি বাড়িতে গাইব না। সবাই আসুক, এটাই আমার আনন্দ। আজকে আমাদের বাড়ি বৃন্দাবনে পরিণত হয়েছে, আর এই অনুষ্ঠান সবার। তাই সবাই মিলে একবার বাহু তুলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
রাধে রাধে, রাধে শ্যাম শ্রী রাধে। তা তখন বলরাম বলছে, এই তুই লড়বি নাকি আমার আমার সাথে? লড়বি কিন্তু পারবি না, আমার ভাই কানাই আছে, তুই আমার সঙ্গে লড়বি কিন্তু পারবি না। তাই কি করছে? করপা চুনি কক্ষে দাবি, করপা চুনি কক্ষে দাবি, করপা চুনি কক্ষে দাবি, করবাচনি কক্ষে ব্রজের দাবি, রাঙা ধুলি গায়ে মাখে। আরে করবাচনি কক্ষে দাবি, রাঙা ধুলে গায়ে মাখে। আরে কাকা 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 কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে, কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে, কাকা কানাইয়া মায় রক্ষা কর ভাই, কানাইয়া আমায় রক্ষা কর কাকা ভাই, কানাইয়া মায় রক্ষা কর ভাই। কানাই আমার রক্ষা কর তোর ভাই, দাদা বড় বিপদে পড়ে, কানাইয়া আমায় রক্ষা কর ওরে ভাই, দাদা বড় বিপদে তুই পড়ে, বিপদ ভঞ্জন মধুসূদন হরি বল। তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, দাদা বড় বিপদে পড়ে, কানাই একবার রক্ষা কর ওরে ভাই। কানাইয়া আমায় রক্ষা কর ভাই। জয়নিতাই চেনামুখ, আমি কি পরিচয় আর দেব? কীর্তনিয়া পিয়ালি মণ্ডল, আমার খুব প্রিয় বান্ধবী, আমাকে চকলেটের মালা দান করেছে, আবার ক্যাডবেরিও দিয়েছিস। কত টাকা ক্যাডবেরি? একটু দামি দিতে পারতিস, দামি 300 টাকাতে দিতে পারতিস। হরে কৃষ্ণ, জয় রাধে। এখানেই আমার বাড়ি, সবাই হয়তো আমাকে চেনেন কম বেশি, গ্রামের লোক সবাই চেনেন, আদার্স যারা এসছেন তারা চেনেন না। শ্রেয়সী বলল আমি ওর শুধু বান্ধবী, আগে না, আমি ওর শুধু বান্ধবী নয়, এখানে উপস্থিত সকল ভক্তের মতো আমি শ্রেয়সী সরকারের একজন অন্যতম ভক্ত। আজকে অনেকদিন পরে সৌভাগ্য হয়েছে সম্মুখে দাঁড়িয়ে ওর গান শোনার, খুব ভালো লাগলো। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আশীর্বাদ করবেন, খুব বদমাস, আমার সঙ্গে যেন বন্ধুত্বটা একই রকমই থাকে। জয় রাধে। সত্যি পিয়ালি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ওর পরীক্ষা ছিল, আমার জন্য চকলেটের মালা করে এনেছে, আমিও দিতে পারিনি ওকে, আমার জন্য ঠিক মনে করে এনেছে। জয় রাধে। তা এমন সময় করপাচুনি কক্ষে দাবি, ব্রজের রাঙা ধুলি গায়ে মাখছে, আর কানাই কানাই বলে ডাকছে, কানাই আমায় রক্ষা কর ভাই, তোর দাদা বড় বিপদে পড়েছে, তুই আমাকে রক্ষা কর, তুই বিপদ ভঞ্জন মধুসূদন। কানাইকে যেই ডেকেছে, গোবিন্দ অন্তর জামি তো বুঝতে পারলেন যে দাদার ছায়া দেখে, গোঠের বেলা দেখে দাদা নিজের ছায়া দেখে নিজে বিভ্রান্ত হয়েছে। অতএব এই রৌদ্রের কিরণ যত সময় থাকবে তত সময় আমার দাদা মৃত্যুবরণ করলেও এক পাও ওখান থেকে নড়বে না। তাই তখন গোবিন্দ ভক্ত রক্ষাকারী সুদর্শনকে আদেশ দিলেন, সুদর্শন যাও গগন মণ্ডলে যে তুমি সূর্যকে আচ্ছাদন করো, অর্থাৎ সূর্যকে ঢেকে দাও। অমনি সুদর্শন যে গগনমণ্ডলে সূর্যকে আচ্ছাদন করলেন, অর্থাৎ ঢেকে দিলেন। অমনি সারা পৃথিবী যেই ছায়াময় হয়ে গেল। বলরামের কি আনন্দ, বলরাম তো আর ছায়া দেখতে পাচ্ছে না। তাই তখন বলছে, এই ভয় পেলি, পাপা পালালি কোথা, পালালি কোথা, বাবা ভয় পেয়ে পাপা পালালি কোথা, বাবা ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পাপা পালালি, ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পাপা পালালি কোথা। হরি বল, হরি বল। কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে বাবা পালালি কথা, ভয় পেয়ে কোথায় পালিয়ে গেলি? এত ভীত তুই যে ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পালিয়ে গেলি। এইবার বলরামের ভ্রম দূরে গেছে, তাই বলরাম ভাই কানাইকে গোঠে নেবে বলে চলেছে। এমন সময় মায়েতে শ্রীরামে কথা, বলরাম আসি তথা, মায়েতে শ্রীরামে কথা, এই মায়েতে শ্রীরামে কথা, বলরাম আসি তথা, আরে মায়েতে সে দামে কথা, বলো রময় আসি তথা। যুগলে শানে শান দিল, আর যুগলে শানে শানো দিল, যুগলে
বিষণে সন দিল আজ যুগল বিষণ বাজাইলো আজ যুগল বিষণ বাজাইলো আজ যুগল বিষণে বাজাইল কানাই বেরহা 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 বলে গোল বিশাল বাজায় কানাই বেরহা 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 আজ বলে যুগল বিষণ বাজাইলো রাধে রাধে যুগল বিষণে জয় জয় শ্রী রাধে যুগল বিষণে আজ যুগল বিষণে বাজাইল যুগলে বিষণে শানো দিল। তা বলরাম যেই এসে দাঁড়িয়েছে তখন মা বলরামকে দেখে বলছি শ্রীরাম ওই দেখ আমার বলরাম আসছে, এইবার ও এলেই আমাকে বকবে। বলরাম তখন এসে বলছে মা ও মা কি হলো, তুমি দাঁড়িয়ে আছো যে, ভাইকে সাজিয়ে দিয়েছো? কত বেলা হয়ে গেল তুমি ভাইকে এখনো সাজিয়ে দাওনি? মা বলছে যে বলরাম সত্যি আমার দেরি হয়ে গেছে বাবা, তুই চিন্তা করিস না, আমি এখনই তোর ভাইকে সাজিয়ে দিচ্ছি মনের মতো করে। তা তখন অন্যান্য সখারা যে যেখানে যেমন সাজে তাদের সবাইকে ডাকা হলো, সবাই মিলে মনের মতো করে সুন্দর করে গোপালকে সাজাচ্ছে। ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, ললাটে তিলক দিল সিদা ময়াসিয়া আর ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, অভিমানী সুবল সখা কাদের বসিয়া, আর অভিমানে সুবল সখা কাঁদেন বসিয়া বলে আমি কি তোর কেউ হলাম না, বলে আমি কি তোর কেউ হলাম না, আমি কি তোর কেউ হলাম না সবাই তোরে সাজাইলো আমি কি তোর কেউ হলাম না সবাই তোরে বলি অভিমানী সুবল বলে হরি বল অভিমানে সুবল বলে আমি কি তোর কেউ হলাম বলে আমি কি তোর কেউ হলাম না তখন গোবিন্দ বলছে কে বলেছে তুই আমার কেউ না, আয় আয় আমার চরণে নূপুর পরা হয়নি এখনো। জয়নিতাই একটু আগেও যিনি আমাকে দান করলেন এবং এখনও যিনি দান করলেন ওনারা আমার মাসিমণি হন, মাসিমণি সম্পর্ক হন। ওনারা যে দান করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করেন। জয়নিতাই এমন সময় সুবল বলছে যে কোথায় কানাই, তুই যে আমাকে সবসময় প্রিয় বন্ধু করিস, আমি তো কোনো সাথে তোকে সাজাতে পারলাম না। গোবিন্দ বলছে বললাম তো আমার চরণে নূপুর পরা হয়নি, কে পরিয়ে দেবে, দে পরিয়ে দে। সুবল রতন নূপুর নিয়ে যেই চরণে পরাতে গেলেন দক্ষিণ চরণে, দেখলেন দক্ষিণ চরণে কত শত নদ নদী গিরি গুহা ব্রজবাসী, কত শত গিরি গোবর্ধন, কত শত বৃন্দাবন, কত শত নন্দ যশোদা ব্রজবাসী সবাই আছে। কিন্তু সেখানে সুবল নিজেকে দেখতে পেল না, নিজেকে দেখতে না পেয়ে অভিমানে বলছে কানাই তুই আমাকে পর করে দিলি, আমি তোর কেউ হলাম না। গোবিন্দ বলছে এই কে বলেছে তুই আমার কেউ না, আমার বাম চরণে নূপুর পরা হয়নি, পরিয়ে দিবি না। সুবল তখন কাঁদতে কাঁদতে রতন নূপুর নিয়ে যে বাম চরণে পড়াতে গেলে অমনি দেখলেন একই আশ্চর্য, বাম চরণে আর কেউ নাই, শুধুমাত্র সুবল দেখলেন যে নিজে একাই যুগল চরণ অধিকার করে আছে। নিতাই গৌর হরি বল। তাই তখন সুবলের কি আনন্দ, সুবল কাঁদছে আর বলছে কানাই তুই আমাকে এত ভালোবাসিস, এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা আমি এক চরণ অধিকার করেছি, এই তো আমি এক চরণ অধিকার করেছি বলি এই তো ভাইয়ের ভালোবাসা। হরি বল জয় জয় শ্রী রাধে। এক চরণ বলে এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা। তখন বলরাম
বলরামের মা রোহিণী ডেকে বলছে, যশোদাকে ডেকে বলছে, যশোদা চলো চলো গোপালকে আমরা সাজিয়ে দিই, দেখো গোঠের বেলা তো বয়ে যাচ্ছে। তখন মা যশোমতী বলছে, হ্যাঁ দিদি, এখনই গোপালকে সাজিয়ে দিতে হবে। এই বলে মা রোহিণী আর যশোমতী দুজনে মিলে গোপালকে সাজিয়ে দিয়ে রক্ষা বন্ধন করছেন, যেন বনে যে কোনো বিপদ না হয়। উনি আমার এক দিদুন হন, উনিও আমাকে দান করেছেন, দেখতে পাচ্ছেন না কোনটা দিয়েছেন। আশীর্বাদ করবেন যেন ওনার মনোবাসনা পূর্ণ হন। তখন এমন সময় মা যশোমতী রোহিণীকে নিয়ে গোপালের রক্ষাবন্ধন করে দিলেন। রক্ষাবন্ধন বীরভূম রামপুর থেকে এসছে, রামপুর হাট এক মা গোবিন্দ সবাইকে 200 টাকা দিল। জয়নিতাই, বনে যে কোনো বিপদ না হয় তাই রক্ষাবন্ধন করে দিলেন। আর তখন পুটলি বেঁধে দিলেন গোপাল আর বলরামের কাছে। পুটলি বেঁধে দিয়ে বলছে যে বাপ বলাই, ক্ষীর স্বর নবনী আঁচলে বেঁধে দিলাম, সময় বুঝে মায়ের মতো করে ভাইকে সেবা দিস, আর সব সময় ভাইকে কাছাকাছি রাখবি, যেন দূর বনে না যায়, কেননা দূর বনে অসুর আছে বাবা। আর তোমরা যেন নিকট বনে সকল রাখালের মাঝে থেকো, তাহলে আমরা জানবো আমার বলাই আর কানাই আমাদেরকে ছেড়ে দূরে কোথাও যায়নি, কাছাকাছি আছে। এমন সময় কানাইকে ডাকলেন, কানাই কানাই, আমি ক্ষীর স্বর্ণবনী তোমারও আঁচলে বেঁধে দিয়েছি, সময় হলে দাদা বলরামকে ডেকে চেয়ে খেয়ে নিও, আর পথ পানি চেয়ে যাস, বন মাঝে নবতৃণাঙ্কুর থাকে, যেন তোর সুকোমল পদে না ফোটে, আর নিকট বনে সকল রাখালের মাঝে থেকে বংশীধ্বনি করিস, তাহলে আমি জানতে পারবো আমার গোপাল আমার নিকটে আছে, আমার থেকে দূরে কোথাও যায়নি। যাও এবার তোমরা যাত্রা করো। এমন সময় গোপাল, দাদা বলরাম এবং সকল সখাগণ একত্রিত হয়ে সে যে মাথায় পুটলি বেঁধে নিয়ে গোঠের পথে চলেছে। ধেনুবৎস রাখালগণ সকলে মিলে নীল কমল দল শ্রীমুখ মণ্ডল, 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 এই শত মধুর মৃদুহাস রে, এই শত মধুর নাচিতে নাচিতে যায় গোধূলি লেগেছে গায়, নাচিতে নাচিতে যায় গোধূলি লেগেছে গায়, আহিরি বালক চারি মাসে, আগেরে রামনে চারিপাশে রে, যেন চাঁদ নেচে নেচে যায়, যেন চাঁদ নেচে নেচে যেন যায়, চাঁদ নেচে নেচে যেন যায়, চাঁদ নেচে নেচে যায়, রাখালগণ সব তারার মালা চাঁদ নেচে নেচে যায়, আজ পথের ধুলা গায়ে লেগে হরি বল, সবাই পথের ধুলো গায়ে মেখে, সবাই পথের ধুলো গায়ে মেখে, চাঁদ নেচে নেচে যাচ্ছে। রাখালগণ যখন আসছে দেখা যাচ্ছে রাখালগণ হচ্ছে তারার মেলা, তার মাঝে কানাই চাঁদের মতো মুরলি বাজাতে বাজাতে আসছে।
তেমন সময় রাধারানী গোবিন্দের গোষ্ঠে যাওয়ার সময় জেনে ধেনু সখীগণকে সঙ্গে নিয়ে অট্টালিকা পরে উঠলেন গোবিন্দকে দেখবেন বলে, দর্শন করবেন তাই। এমন সময় দেখছে যে রাখালগণ সবাই আসছে, কিন্তু একই গোখুরের ধুলি লেগে সব রাখালগণ ধুলায় এক বর্ণ হয়ে গেছে, ধূসর বর্ণ। কে যে কৃষ্ণ, কে বলরাম, কে শ্রীদাম, কে সুদাম, কাউকে চেনা যাচ্ছে না। তখন এমন সময় রাধারানী সখীদের সঙ্গে বলছে, এই সখী দেখ না, আমার বধূরা তো আসছে, কিন্তু আমি তো কাউকে চিনতে পারছি না। দেখ গোখুরের ধুলি লেগে সব এক বর্ণ হয়ে গেছে, একই রকম দেখতে হয়ে গেছে, আমি কাউকে চিনতে পারছি না, আমার বধূ কোনটা বলতো? ললিতা বলছে, সে কি রে নাথে, তুই কৃষ্ণকে চিনতে পারছিস না? ভালো করে চেয়ে দেখ, সবার পেছনে কে আসছে দেখেছিস? শ্রীদামেরও কাঁধে হাত, ওই যায় মোর প্রাণনা। আরে শ্রীদামেরও কাঁধে আরে সেদা গমের কাঁধে হাত, আর ওই যায় মোর প্রাণনা। রাই দিচ্ছে, রাই দিচ্ছেন চিনিয়াছি নিয়া, রাই দিচ্ছেন চিনি আছিনিয়া, রায় দিচ্ছে আরে রায় দিচ্ছেন চিনিয়াছি নিয়ারে। রায় দিচ্ছেন চিনিয়াছি নিয়া। ওই যায়, ওই যায়, ওই যায়, ওই যায়, ওই যায়, ওই আর যায়, ওই বলি যায় শ্রীদামেরও কাঁধে হাত, ওই যায়, ওই বলে যায়, সেদা মেরো কাঁধে বলি হাত, ওই বুঝি মোর প্রাণনা। রামেরও কাঁধে হাত, ওই বুঝি মোর হরি প্রাণনা, হরি বল। মোর প্রাণনা, রামেরও কাঁধে ওই বুঝি মোর প্রাণনা, ওই যায়, ওই যায়। আরে রায় দিচ্ছেন চিনিয়াছি নিয়া। তা তখন রাধারানী গোবিন্দকে দর্শন করছেন প্রাণ ভরে, আর ললিতাকে বলছেন, ললিতা দেখ দেখ, গোখুরের ধুলি লেগে আমার বধূ ধূসর বর্ণ হয়ে গেছে, এই প্রখর মার্তণ্ড তাপে আমার বধূ কত কষ্ট করে গোচারণে যাচ্ছে। তাই আমার মনের বাসনা কি জানিস, বিধি যদি আমাকে নারী জন্ম না দিয়ে মেঘ করে পাঠাতো, তাহলে আমি মেঘ হয়ে অন্তত আমার বধূর মাথায় ছায়া করতে পারতাম, আমার বধূকে এত কষ্ট করে গোচারণে যেতে হতো না। তাই আমি বিধিকে ভালো বলি না। দেখ তোরা চিন্তা কর, আমায় ঘর দিল কি বাদিনীর ঘর, যেখানে ননদী ভালো না, যেখানে শাশুড়ি ভালো না, এমনকি আমার স্বামী সেও তো ভালো না। তোরা বল, নারী জন্মের তো পতি সব, তা আমার পতিটা যদি ভালো দিত আমার দুঃখ হতো না, কিন্তু পতি দিল কি দুরাচার, কথায় কথায় আমার উপরে তেড়ে আসে, আমার উপরে খাড়া উত্তোলন করে। এই বলতে বলতে রাধারানী কৃষ্ণের কথা চিন্তা করতে করতে রাধারানী আমার মূর্ছা গেলেন। যেই মূর্ছা গিয়েছে অমনি ললিতার বিশাখা সখীরা, কি হলো কি হলো রাধে, তোর কি হলো কি হলো কি হলো বলে চিৎকার করছে। চিৎকার যেই করছে জটিলা কুটিলা ছুটে এসেছে, এই ছুটিরা, এই কি হয়েছে রে, আমার বৌমার কি হয়েছে? ও মা, আমার বৌমার কি হয়েছে রে? ওরা তো এইখানে ছিলি, বল বল আমার বৌমার কি হয়েছে?
তখন এই কথা শুনে ললিতা বলছে, মা তোমার বৌমার কি হয়েছে জানো? সুযোগ পেয়ে ললিতা বলছে, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে কালা সাপে কেটেছে, তোমার বৌমাকে কালা সাপে সাপে কেটেছে। ও মা তোমার বলি বৌমাকে এই এখনই ভালোই ছিল, আমার বৌমা, এই এখনই ভালো ছিল, আমার বৌমা, বলি এই এখনই ভালো ছিল, আমার বৌমা এই এখনই ভালো ছিল, কালা সাপে আর কালা সাপে কেটেছে। কি বললি? আমার বৌমাকে কালা সাপে কেটেছে? সর্বনাশ! এবার কি হবে? আমার বৌমাটাকে আমি কি করে বাঁচাবো? ললিতা বলছে, বৌমা বাঁচাতে চাও? তাহলে শীঘ্র করে ওঝাকে ডেকে নিয়ে এসো। ওঝা? ওঝা কোথায় পাবো? বলছে, ওঝা এই এখনই গেল গো, এই এখনই গেল গো। আর এই এখনই গেল গো, বলি সব রাখালের মাঝে ওঝা, এই এখনই গেল গো, বলি সর্বরকমের মাঝে বলি ওঝা, নাম কালা চাঁদ ওঝা। সব রকমের মাঝে ওঝা, বলি সব রকমের মাঝে ওঝা, বলি এই এখনই গেল গো। ও ললিতা, আমার বৌমাটা ভালো হয়ে যাবে তো ওঝাকে ডেকে নিয়ে এলে? হ্যাঁ হ্যাঁ, ওঝাকে ডেকে নিয়ে এলে তোমার বৌমা একদম সুস্থ হয়ে যাবে। শীঘ্র করে ওঝাকে ডেকে নিয়ে এসো। শুনে জটিলা বুড়ি তখনই ছুটে চললে, কালাচাঁদ, কালাচাঁদ, ও কালাচাঁদ। ডাকতে ডাকতে চলেছে, তা গোবিন্দ শুনেও শুনছে না, চলেছে। জটিলা বুড়ির কথায় কে পাত্তা দেবে? চলেছে। তখন জটিলা ছুটতে 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 যে গোবিন্দের পায়ে জড়িয়ে ধরলে, ও কালাচাঁদ, দাঁড়াও না বাবা, দাঁড়াও না। গোবিন্দ বলছে, কি হয়েছে বলো? বলছে, ও কালাচাঁদ, আমার বাড়ি একটু যাবে? বলছে, কেন? তোমার বাড়ি আমি কি করতে যাব? বলছে, আসলে আমার বৌমাটাকে কালা সাপে কেটেছে, তুমি কি বাঁচাতে পারবে বাবা? সুযোগ পেয়ে গোবিন্দ বলছে, তোমার বৌমাকে কালা সাপে কেটেছে? ও, তা তোমার বৌমার নাম কি? জানে গোবিন্দ যে কোনোদিন বাদিনী রাধা নাম উচ্চারণ করে না, তাই যাতে রাধা নাম বলে সেই চেষ্টা করছে। তা বলছে, তোমার বৌমার নাম কি? জটিলা মনে মনে বলছে, পোড়ামুখী বউ মরে যা, তবুও রাখাল বাখালের সঙ্গে আমার ঘরের বউয়ের নাম কিছুতেই বলা যাবে না। তখন গোবিন্দ বলছে, কি হলো, বলবে না? ঠিক আছে, আমাকে যেতে দাও। বলছে, না না কালাচাঁদ, আমার বাড়ি চলো। বলছে, আগে তোমার বৌমার নাম বলো, নইলে মন্ত্রে তালাক দেবো কিভাবে? যে নাম বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি লেখাপড়া জানো? আমি বানান করে তাহলে একটু বলি। বলছে, বলো। জটিলা বলছে, বয়ের নিচে বিন্দু দিয়ে, আকার তাই যোগ দিয়ে, ধাকার করহ যোজনা। এই হচ্ছে আমার বৌমার নাম। কি বৌমা, কি হলো মা? কি কি হলো? বয়ের নিচে বিন্দু দিয়ে, আকার যোগ দিয়ে, ধাকার যোগ করলে কি হয়? রাধা। গোবিন্দ দেখছি এই বুড়ি তো উচ্চারণ করছে, কিন্তু মুখে উচ্চারণ করছে না, বানান করছে। এমন সময় বলছে, তুমি বানান করে কি বললে মা? আমি ছোটবেলায় লেখাপড়া শিখেছিলাম তো, আর মনে পড়ে না, এসব ভুলে গেছি। তুমি তুমি একটু ভালো করে বলো তোমার বৌমার নাম। জটিলা বলছে, কিছুতেই বৌমার নাম বলবো না, তার থেকে শার্টকাটে বুঝিয়ে দেব। তা বলছে, তুমি শার্টকাট বোঝো বাবা? বলছে, হ্যাঁ বুঝি। বলছে, শোনো, তোমার পায়ে সোনা বাঁধা আমার বৌমার নামটি এ কি কি এ কি হলো? কি কি হলো? বমি করবে মা, বমি করবে? বলছে, না 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 না, ও সব কিছু না। বলছে, তাহলে মুখ চাপছো কেন? বলছে, ওই আর কি, মানে আর কি জিভে কামড় খেয়েছি তো তাই। বলছে, তাহলে তাহলে ভালো করে বলো। জটিলা বলছে, ঠিক আছে, তোমার পায়ে সোনা বাঁধা আমার বৌমার নামটি রাধা, রাধা। তখন গোবিন্দ বলছে, বাহ, তোমার বৌমার কি সুন্দর নাম। তা মাগো, এই নাম বলতে বলতে আগে আগে চলো, আর আমি পেছনে মন্ত্রের তালাক দিতে আসছি। এদিকে জটিলা রাধা রাধা বলতে বলতে চলে যাচ্ছে, আর গোবিন্দ বলছে, তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, তোমরা জয় দাও, জয় দাও, তোমরা জয় দাও, জয় দাও, বাদিনীর মুখে রাধা নাম জয় দাও,
জয় বলি দাও বাদিনী মুখে রাধানো তোমরা জয় দাও জয় দাও বাদিনী মুখে হরি রাধানো বল বলি বাদিনী মুখে রাধানো বাদিনী মুখে রাধানো জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। গোবিন্দকে নিয়ে যখন জটিলা আপন ঘরের দিকে আসছে তখন গোবিন্দ বলছে তোমার বাড়ি আর কত দূরে মা? বলছে ওই তো সামনে আমার বাড়ি দেখা যাচ্ছে। বলছে ঠিক আছে শোনো আগে বলি, তোমার বাড়ি কোনো বিধবা মেয়ে ছেলে আছে? বলছে আছে, আমি আর আমার মেয়ে দুজন আছি। বলছে তাহলে তোমাদের এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে হবে। বলছে কেন? বলছে শোনো, যখন গুরুর কাছে মন্ত্র শিখেছিলাম তখন গুরু আমাকে বলেছিল যে শোন কালাচাঁদ, যে রোগীর বাড়ি যাবি সেই রোগীর বাড়ি কোনো বিধবা মেয়ে ছেলে থাকলে আগে বার করে দিবি, নয়তো যে রোগীর বাড়ি বিধবা মেয়ে ছেলে থাকবে সে রোগী জীবনে বাঁচবে না, অকালে মরবে। তা তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তা জটিলা তখন বাড়ি ছেড়ে চলে গেলেন, গোবিন্দকে ঘরে ঢুকিয়ে দিলেন। আর গোবিন্দ তখন রাধারানীর পাশে বসে রাধারানীর অঙ্গে স্পর্শ করলেন। রাধারানী জেগে উঠলেন, আর জেগে উঠেই গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন। তা বলছে রাধে, আমি আর তোমার কাছে বেশি সময় থাকতে পারবো না, এখন আমাকে গোঠে চলে যেতে হবে। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে কখন জানো? মহারাস লীলায় তোমার সঙ্গে আবার আমার দেখা হয়ে যাবে, তাই এখন আমি গোঠে চলে যাই। আর এই বলে এত বলি শ্যামনগর চলে যাই গোঠে, এত বলি শ্যামনগর চলে যাই গোঠে, এত বলি শ্যামনগর চলে যাই গোঠে, রায় শিখর পদে হই হই রটে, হৃদয় গুর হরি বল হই হই রটে আজ চলিল চলিল আজ চলিল 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 আজ চলিল শ্রী গোবিন্দ গোচরণে চলিল আমার শ্রী গোবিন্দ গোচরণে চলিল চলিল শ্রী গোবিন্দ গোচরণে চলিল চলিল হরি হরি বল চলিল চলিল গোবিন্দ গোচরণে চলিল চলিল হই হই রটে। এমন সময় গোবিন্দ আমার গোঠে চলে গেলেন। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে হরি হরি বল জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল জয় শ্রী গুরু প্রেমানন্দে জয় গৌর হরি হরি বল হরি বল সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে নন্দে জয় গৌর